কাশীপুরের বাড়িতে যে কাঠের সিঁড়ি ছিল, উহার ধাপগুলির উচ্চতা এত অধিক ছিল যে সাধারণ লোকের পক্ষেই উঠানামা কষ্টসাধ্য ছিল। দুর্বল ব্যক্তির তো কোথায় নাই। একদিন 250 দুধ সমেত একটি বাটি লইয়া ওই সিঁড়িতে উঠিবার কালে শ্রীমা ঘুরিয়া পড়িয়া যান। ইহাতে দুধ তো নষ্ট হইল, অধিকন্তু গোড়ালির হাড় স্থানচ্যুত হইয়া শ্রীমা চলৎশক্তিহীন হইলেন। শ্রীযুক্ত বাবুরাম আসিয়া শ্রীমাকে ধরিয়া তুলিলেন। পরে ওই সন্ধিস্থল ফুলিয়া উঠিল। শ্রী শ্রী ঠাকুর ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়াছিলেন। বিশেষত ওই সময়ে শ্রী মায়ের সেবার উপর বিশেষভাবে নির্ভর করায় তিনি আপনাকে সহসা কতকটা নিঃসহায় বোধ করিয়া থাকিবেন। কিন্তু সদানন্দময় মহামানবের ভাষায় ওই সমবেদনা ও নির্ভরতা অদ্ভুতভাবে আত্মপ্রকাশ করিয়া সেই দুঃখের মধ্যে সকলের হৃদয়ে আনন্দ হিল্লোল তুলিল। তিনি বাবুরামকে বলিলেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? ঠাকুর তখন মন্ড খাইতেন, শ্রীমা উহা উপরে লইয়া গিয়া খাওয়াইতেন। শ্রীমা তখন নথ পড়িতেন। ঠাকুর তাই নাকে হাত দিয়া এবং নথের আকারে অঙ্গুলি ঘুরাইয়া ইঙ্গিতে বাবুরামকে বুঝাইয়া বলিলেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? শুনিয়া শ্রীযুক্ত নরেন ও বাবুরাম হাসিয়া খুন। 3 দিন পরে শ্রী মায়ের পায়ের ব্যথার একটু উপশম হইলে বালক ভক্তগণ তাহাকে ধরিয়া উপরে লইয়া যাইতেন। এই কয়েকদিন গোলাপমা মণ্ড প্রস্তুত করিয়া ঠাকুরকে খাওয়াইবার ভার লইয়াছিলেন। কাশীপুরের শিষ্যী ঠাকুর যখন সম্পূর্ণ শয্যাশায়ী, তখন সেবানেরও তো অন্তরঙ্গ ভক্তগণ একদিন স্থির করিলেন যে উদ্যানের দক্ষিণ পার্শ্বের এক খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় জিরেনের রস খাইবেন। শিষ্যী ঠাকুর এ বিষয়ে কিছুই জানিতেন না। যথাকালে শ্রীযুক্ত নিরঞ্জন প্রভৃতি সকলে দল বাঁধিয়া ওই দিকে চলিলেন। এমন সময় শ্রীমা অকস্মাৎ দেখিলেন ঠাকুর যেন তীর বেগে নিচে নামিয়া গেলেন। তিনি চমকিত হইয়া ভাবিলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারে? অথচ চাক্ষুষ প্রত্যক্ষকে অস্বীকার করা চলে না। অগত্যা শ্রী রামকৃষ্ণের ঘরে যাইয়া পরীক্ষা করিতে হইল। দেখিলেন তিনি সেখানে নাই, ঘর শূন্য। তিনি ভয়বিহ্বল হইয়া ইতস্তত অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কোথাও না পাইয়া নিজ কক্ষে ফিরিয়া উৎকট চিন্তাভিভূত হইলেন। একটু পরেই দেখিতে পাইলেন ঠাকুর পূর্ববৎ তীর বেগে ঘরে ফিরিলেন। উৎসুক নিবৃত্তির জন্য তিনি পরে শ্রী রামকৃষ্ণকে ওই কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি দেখেছ নাকি? তারপর বলিলেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের এক পাশে যে খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলুম ওই গাছতলায় একটা কালো সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলুম, বলে এলুম আর কখনো ঢুকিস নে। তিনি ওই কথা অপর কাহাকেও বলিতে শ্রীমাকে নিষেধ করিয়া দিলেন। সমস্ত দেখিয়া ও শুনিয়া শ্রী মায়ের আর বাংলিং নিষ্পত্তি হইল না। কাশীপুরের একটি ঘটনা ঠাকুরের সেবায় শ্রী মায়ের ঐকান্তিকতার পরিচয় পাওয়া যায়। একসময় ঠাকুরের জন্য গুগলির ঝোলের ব্যবস্থা হইল। ঠাকুর শ্রীমাকে উহা করিতে আদেশ দিলে তিনি আপত্তি জানাইলেন। এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখে চলে বেড়ায়, আমি এদের মাথা ইঁট দিয়ে ছেঁচতে পারবো না। শুনিয়া ঠাকুর বলিলেন, সে কি আমি খাবো, আমার জন্য করবে? তখন শ্রীমা রোগ করিয়া উহাতে প্রবৃত্ত হইলেন এবং সঙ্গে সঙ্গে এই তথ্য তাহার হৃদয়ে উদ্ভাসিত হইল যে ঠাকুর নিজের সৃষ্টি নিজেই সংহার করিতেছেন। ত্যাগী যুবক ভক্তবৃন্দ শ্রীমাকে তখন হইতে কি চক্ষে দেখিতেন তাহার একটু নিদর্শন এক সামান্য ঘটনায় পায়। শ্রী রামকৃষ্ণ একদিন ইহাদিগকে বলিলেন, তোদের ভিক্ষে আর অন্ন খেতে ইচ্ছা হচ্ছে। ইহা শুনিয়া শ্রীযুক্ত নরেন্দ্রাদি ভক্তগণ উল্লাসে নাচিয়া উঠিলেন। ভিক্ষায় বাহির হইবার পূর্বে তাহাদের মনে হইল শ্রী মায়ের নিকট প্রথম ভিক্ষা লওয়া উচিত। তদনুসারে তাহার নিকট উপস্থিত হইলে শ্রীমা তাহাদের পাত্রে একটি টাকা 16 আনা অর্পণ করিলেন। এইরূপে প্রতি কার্যের প্রথমে তাহারা শ্রী মায়ের আশীর্বাদ ভিক্ষা করিতেন এবং স্নেহময়ী জননীও অকাতরে তাহা দান করিতেন।
ঠাকুরের দেহ ক্রমশ দুর্বল হইতেছে দেখিয়া কেহ ম্রিয়মাণ হইলে তিনি সান্ত্বনা প্রদান করিতেন এবং সেবাদে বিষয়ে কোনো সমস্যার উদয় হইলে তাঁহারই পরামর্শে উহার সমাধান হইত। বস্তুত কাশীপুরে প্রতি কার্যের পশ্চাতে বড়দাত্রী শ্রী শ্রী মায়ের অদৃশ্য মঙ্গল হস্ত প্রসারিত থাকিয়া সকলের প্রাণে আশা ও আনন্দ সঞ্চার করিত।